এখন আমি বাসায় নিয়ে যাই সেট করব। ভবিষ্যতে আমার পরিকল্পনা যে আমি প্যাকেট বাজারজাত করব। আমিও ভিডিও দেখেছিলাম যে আমার এই স্যার বা আপনাদের প্রতিনিধি সবার বাসায় বাসায় গিয়ে মেশিন চেক করে তাদের সঙ্গে কথা বলে। এটা অবশ্য ভালো লাগে। 10 বছর হোক 5 বছর হোক বিদেশ যাওয়ার পর আবার দেশে ব্যাক করতেই হবে। যখনই ব্যাক করবেন তখন নিজের মাথা হ্যাং হয়ে যাবে। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমি নওগাঁ জেলা থেকে আইছি। 2টা মেশিন নেওয়ার জন্য আইছিলাম, কিন্তু কারণবশত আমি এখন একটা মেশিন নিছি। সেটা হচ্ছে 4 মাথা ম্যাজিক মেশিন। আমি খোঁজ পাইছিলাম, আমি আগে দীর্ঘদিন প্রায় 1 যুগের বেশি আমি মালয়েশিয়াতে ছিলাম। তো ওখান থেকেই মনে করো ইউটিউবে প্রচার করে সৌরভ এগ্রো। তো ইউটিউব থেকেই আমার জানা, অনলাইনের মাধ্যমে পরিচয়। সৌরভ এগ্রো একটা ভালো প্রতিষ্ঠান, ওখানে গেলে হয়তো ভালো কিছু ওরা দিক নির্দেশনা দিবে। ঠিক তাই দিয়েছে, দেওয়ার জন্যই মনে করো আমার 4 মাথা ম্যাজিক মেশিনটা নেওয়া, একটা নিজে কিছু করার জন্য। প্রবাস জীবন শত বছর থাকলেও ব্যাক করে আবার নিজের মাতৃভূমিতে আসতেই হবে। সেই কারণেই আমার চলে আসা মালয়েশিয়া থেকে। টাকা বেশি ঠিক আছে, কিন্তু সারা জীবন তো আর বাইরে থাকতে পারবো না। এক সময় না এক সময় আসতেই হবে। সেই ক্ষেত্রে বয়স আমার এখনো আছে যে নিজে কিছু করার। আমি এখানে ভাইদের সঙ্গে কথা বলেছিলাম মালয়েশিয়া থাকতেই। ওনারা বলেছিল যে আমাদের এখানে আসেন, এসে মনে করো দেখেন, যদি পছন্দ হয় তাহলে আমাদের মেশিন নেবেন, আর যদি তা পছন্দ হয় নেবেন না। কিন্তু আসলে আমার পছন্দ হয়েছে। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমার ভাগ্যে কি রাখিছে। যদি ভালো নসিবে থাকে ইনশাল্লাহ ভালো কিছু করার উদ্যোগ আছে। অনেক কিছুই পরিকল্পনা ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আমার সিদ্ধান্ত এটাই হলো যে না, আমার এই মেশিনটা দিয়েই আমার মনের বিশ্বাস যে আমি কিছু করতে পারবো। সেই ক্ষেত্রে মেশিনটা নেওয়া বা পূর্ব পরিকল্পনা সামনের দিকে এই মেশিন নেই আগে যাবো ইনশাল্লাহ। আগে ছিল 3 মাথা, এখন 4 মাথা। এখন একটা বাড়তি হয়েছে, গমের ভুসিটা ছিল না মনে হয় আগে, এখন ভুসিটা করা যাবে গমের। আবার হলুদ একটা মনে করো হলার হবে, মরিচ হবে একটাতেই, ধান ভাঙা যাবে, আবার আপনার ভিজা চালের আটা করা যাবে। ধান মোটামুটি ভালো, ঝাড়া লাগবে না। মানে গ্রামের মহিলারা যে মনে করো ঝাড়ে, গুঁড়া ভিতরে থাকে বা খুদ থাকে, এরা দেখলাম থাকে না। চাল পরিষ্কার। সময় তখন 10 কেজি ধান ভাঙলাম 3 মিনিট সময় লাগছে। নতুন হিসাবে একটু মনে হয় বেশি সময় লাগছে, কিন্তু পুরাতন হলে এখন কি হবে, এখন মনে হয় বেশি একটু হবে। বলিছে তো মনে করো 8 থেকে 9 মণ ঘন্টায়। হ্যাঁ, এটা আমার পরিকল্পনা একটা আছে। আমি বাসায় নিয়ে যাই সেট করব। ভবিষ্যতে আমার পরিকল্পনা যে আমি প্যাকেট বাজারজাত করব। বিএসটিআই অনুমোদিত যদি আল্লাহ দেয়, যদি আমি একটা লাইসেন্স নিতে পারি, তাহলে আমি প্যাকেটজাত করার পরিকল্পনা আছে, যে বাজারে প্যাকেটজাত করে সেল দিব আস্তে আস্তে ইনশাল্লাহ। সব এগুলো আলহামদুলিল্লাহ ভালোই লাগেছে ইনশাল্লাহ। না, আচার আচরণ আলহামদুলিল্লাহ সবারই ভালো। ফোনের মাধ্যমে কথা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার একটা আশা আছে যে আমার এই স্যার, বড় স্যারটা যারা ওমর ফারুক স্যার, ওনার সঙ্গে আমার একটু দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু উনি খুব ব্যস্ত আছে, আজকে পারিনি। আল্লাহ ভরসা ইনশাল্লাহ আশা আছে যে আমার বাসায় একদিন আমি নিয়ে যাই, ওনার সঙ্গে দেখা করব, যে চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। দাওয়াত দিব একটু। আমিও ভিডিও দেখেছিলাম যে আমার এই স্যার বা আপনাদের প্রতিনিধি সবার বাসায় বাসায় গিয়ে মেশিন চেক করে তাদের সঙ্গে কথা বলে। এটা অবশ্য ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই সেবা না হলে তো মানুষ আসবে না। আপনি মেশিন নিয়ে ছাড়ে দিলেন, তারপরে কোনো যোগাযোগ করলেন না, তাহলে আপনার এখানে আর আসবে না। আর যদি মেশিন নিয়ে ওনার খোঁজখবর নেন যে কাজ কেমন হয়, মেশিন কেমন সার্ভিস দেয়, তাহলে তো মনে করো আরও আমরা বলবো যে যেমন আমি মেশিন কিনছি, যদি আমি সার্ভিস ভালো পাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে বা কাছে আছে, আমরা প্রচার করতে পারবো যে না, সব এগুলো আসলে ঠিক আছে। যদি ব্যবসা করার উদ্যোগ থাকে, তাহলে অনেক প্রকার মেশিন আছে এখানে। যেমন ওই খড় কাটা মেশিন আছে, ফিড বানানো মেশিন আছে, গাই দোয়া দুধ দোয়ান মেশিন আছে, আপনার হীরা ব্যান্ডের একটা মেশিন আছে তেলের। এসব নিয়ে যে কোনো একটা নিয়ে মনে করো বেকার যুবক যারা আছে তারা ব্যবসা করতে পারে, উদ্যোগ নিতে পারে। আসলে বিদেশ যাতে বহু টাকা লাগে। আমি 2014 সালে গেছিলাম, সেই সময় লাগিয়েছে আপনার 3,35,000। এখন যদি মনে করো মালয়েশিয়াতেও যায় কমপক্ষে 6 লাখ। 6 লাখ, এই 6 লাখ টাকা দিয়ে যদি সোর্স অফ এগ্রো বা যে কোনো কিছু ব্যবসা করতে চায় মেশিন দিয়ে, আমার মতে বিদেশ না গিয়ে এই বাংলাদেশেই কিছু করার পরিকল্পনা হওয়া ভালো। কারণ কি, এক সময় না এক সময়
আমার ঘটনা অনেক আছে, 10 বছর হোক 5 বছর হোক বিদেশ যাওয়ার পর আবার দেশে ব্যাক করতেই হবে। যখনই ব্যাক করবেন তখন নিজের মাথা হ্যাং হয়ে যাবে। আর যদি একটু পুঁজি থাকে, 6 লাখ তো মনে করে যাতে মালয়েশিয়া লাগে, আপনার এখানে মনে হয় 30,000 টাকা দিয়েও কোনো মেশিন দিয়ে ব্যবসা করা যায়। ওই 30,000 টাকা দিয়ে যদি আল্লাহ রহমত করে ব্যবসা যদি করেন, আমার পক্ষে ভালো হবে।